রাতের অন্ধকারে চুরি করলে মিলে পুণ্য, পিঠে লোহার বর্ষি গাঁথলেও ঝরে না এক ফোঁটা রক্ত। ভোলে বাবার এমন অলৌকিক লীলার কথা জানেন কি? মহাদেব আর ভক্তদের অদ্ভুত এক গল্প নিয়ে চলো তোমাদেরকে আজকে বলা যায়। চৈত্র সংক্রান্তির 4 দিন আগে শুরু হয় এক অদ্ভুত রূপান্তর। প্রথম দিনে অতি সাধারণ মানুষগুলো তাদের প্রাত্যহিক মায়া জীবন ত্যাগ করে সন্ন্যাসী বা ভক্তা হয়ে ওঠে। নদী বা পুকুরে স্নান করে চুল নখ কেটে তারা এক অবিশ্বাস্য কাজ করে। নিজেদের জন্মগত গোত্র ভুলে গিয়ে 4 দিনের জন্য শিব গোত্র বা রুদ্র গোত্র গ্রহণ করেন। নতুন পৈতে বা উত্তরীয় পরে তারা হয়ে ওঠে মহাদেবের একেবারে ঘরের লোক। আর নিয়ম মেনে শুরু হয় মাটিতে শোয়া এবং একবেলা নিরামিষ হবিষ্যান্ন খাওয়া। এরপর দ্বিতীয় দিনে শুরু হয় ভক্তির এক কঠিন পরীক্ষা। মহাদেবকে তুষ্ট করতে এই সন্ন্যাসীরা ধারালো বটি, খেজুর কাটা বা জ্বলন্ত আগুনের উপরে ঝাঁপ দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মহাদেবের অলৌকিক কৃপায় এত কিছু পরেও তাদের শরীরে কোনো আঘাত লাগে না, এক ফোঁটা রক্তও ঝরে না। এই কৃষ্ট সাধনের পর আসে তৃতীয় দিন, আবেগপূর্ণ নীল পুজো বা নীল ষষ্ঠী। এই দিন নীলকণ্ঠ শিবের সাথে দেবী পার্বতীর বিয়ের উৎসব পালিত হয়। গ্রামের মায়েরা সারাদিন উপাস থাকে, সন্ধ্যায় শিব মন্দিরে নীলের বাতি জ্বালান এবং শিবলিঙ্গে জল ঢালেন। এবং সন্ন্যাসীরা এই দিন শিব গৌরী সেজে বাড়ি বাড়ি ঘুরে গাজনের গান গেয়ে ভিক্ষা সংগ্রহ করেন। কিন্তু সবচেয়ে রহস্যময় ঘটনাটি ঘটে এই নীল পুজোর রাতেই। সন্ন্যাসীরা দল বেঁধে গৃহস্থ গাছের ডাব বা নারকেল চুরি করে খান। বাড়ির মালিকরা গাছের ডাল নড়া শব্দ শুনতে পারলেও কেউ কাউকে বাধা দেন না, কারণ সবার অগাধ বিশ্বাস সন্ন্যাসীদের এই ফল খাওয়া মানে স্বয়ং মহাদেব তাদের ফল খেয়ে আশীর্বাদ করে গেলেন। এরপর চতুর্থ দিন অর্থাৎ চড়কের মূল দিনে মাঠের মাঝখানে লম্বা পোতা চড়ক গাছে সন্ন্যাসীদের পিঠে লোহার বর্ষি গেথে দড়ি দিয়ে শূন্যে ঘোরানো হয়, যাকে বলে 1.5 ঝাঁপ। শূন্যে ভাসতে ভাসতে তারা যেন কৈলাসের মহাদেবের কাছাকাছি একেবারে পৌঁছে যায়। সবশেষে বিকেলে আসে ঘরে ফেরার পালা। সন্ন্যাসীরা আবার পুকুর ঘাটে গিয়ে জলে স্নান করে তাদের ধারণ করা পবিত্র পৈতে ভাসিয়ে দেন। এর মাধ্যমে তারা মহাদেবের শিব গোত্র ত্যাগ করে আবার ফিরে যান তাদের নিজেদের বাড়িতে। 4 দিনের জন্য দেবতা হয়ে ওঠার পর সব ছেড়ে সাধারণ মানুষে ফিরে আসার চক্র সত্যি অবাক করার মতো। আজকের ভিডিওটি পুরোটাই এআই দিয়ে বানানো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে কমেন্ট করে দিও, আর পারলে ভিডিওটি সবার সাথে শেয়ার করে পেজটাকে ফলো করে দিও। দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে।